বিরল প্রজাতির ইলিশ মাছ রান্ধনের রেসিপি আমি এগুলোকে শেয়ার করবো। ইলিশ মাছ থুইও খাইতে মনে চাইবে, বিশ্বাস করেন। মাছ আগে এককাল কাটা আসিল, তো এখন এককালে সুন্দর মতো একাল পরিষ্কার করে ধুয়ে নেবো, এককাল ভালো রকম ধুইবেন, তারপর নুন হলুদ মরিচ দিয়ে মাখাইয়ে নিমু, পরে বাজমু একটু আলগা আলগা করে বাজমু, বেশি বাজমু না, নরম নরম থায় যেন। তো চুলাটা ফট করে ধরাইলে কড়াইটা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, পর তেলটা গরম হইলে মাছ দিয়ে দেবো। আর এই মাছটা হইলে শুকি মাছ, বোঝেন, একাল উল্টাইতে গেছি, দেখেন একাল চামড়া সর উঠে গেছে। এই মাছের উঠবি যত ভালো করে বাজেন আপনি যারা রান্ধেন, যারা খায় না এই মাছ, এরা অবশ্য জানেন। তো বেশি করে এককালে বাজমু না, সুন্দর করে বাজা হয়ে গেলে কি সুন্দর যে গিরানটা বাইরে বাজানোর সময় মন চায় একালে খাইয়েলে কিন্তু রানমু, কালে দোবাজি করমু, বুঝছেন। এখন এই বাজার তেলটা আসলে এই তেলটা দিয়ে দিছি, আর দিয়ে দিছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা। ভুল কইরেও একালে বেশি মশলা দেবেন না, রসুন আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা দেবেন, বুঝছেন। আর রসুন আদা বাটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, দিলেন না দিলে এতে কোনো সমস্যা নেই। এখানে মরিচ হলুদ দিয়া একাল বুনতে আসি, তো তেলে হয়েছিলেন না, পরে মাঝখানে দিয়ে লইছে, একাল কষিয়ে নেবো। তেলের মধ্যে মশলাটা কষাই নিয়ে পরে পানি দিয়ে একটু কষামো, পরে আবার একটু পানি দিয়ে এর মধ্যে মাছ দিয়ে এককালে উল্টে পাল্টাই দিবো। এইরকমের করলে প্রসেসটা অনেক বেশি মজা লাগে। যে কোনো মাছই আপনারা এইরকম প্রসেসে রানলে অনেক বেশি স্বাদ লাগে। আমি বরাবর এইরকমের রাঁধুনির চেষ্টা করি। দেখেন কি সুন্দর কালারটা, আর কি যে গেরান বাইরে দিয়েছিল, বিশ্বাস করেন। ইলিশ থেকে আপনারা খাইবেন যে না ইলিশ মাছ খাওয়া লাগবে না, কাটাইতে কাল কাটা নেই, কিচ্ছু না, এককাল ইলিশ মাছের স্বাদ। যে পানির মধ্যে মাছটা দিছি, মাছটা ধুইছে, ফির উল্টে পাল্টে দিয়ে একালে শুকিয়ে গেছে, পরে আবার জল দিয়ে দিবো। এই দেখেন একাল মাখা মাখা উঠাবো, হেতে একটু জলটা পরিমাণ মতো একটু বুঝিয়ে দেবেন, বেশি দেবেন না। এই পর্যায়ে ঢাকনা মুড়া দিয়ে ঢেকে দিবেন। পরে মনে পড়ছে যে কাঁচামরিচ দিই নেই, পরে চিন্তা করলাম যে না, মরিচ তো বেশি হইতে পারে, তো কাঁচামরিচ যোগ্য দিয়ে বেশি দিব না। আমরা অনেকে এই মাছ চেনেন, আবার অনেকেই চেনেন না, কিন্তু এই মাছের দুইটা জাত আছে, একটা কাটা কাটা, একটা ফ্রেশ। এককালে কাটা আলাদা ভুলেও কিনবে না, এটা মজাও লাগে না আর কাটাও থাকে। তো এই পর্যায়ে এককালে রান্না শেষ হয়ে গেছে, দেখছেন কি সুন্দর লাগতেছে। তো এটা কিন্তু ইলিশ মাছ না, এটার নাম হয়েছে যে জন্মসূত্রে নাম হয়েছে সুরমা মাছ, আর মোরা উপাধি দিছি কাউগো মাছ। তো কেটা কেটা খাইছেন এই মাছ জানাইবেন।